সকালের টিফিন বা রাতের ডিনারের জন্য আমি একটি সুস্বাদু পরোটার রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা ধাবা স্টাইলে আপনারা কি করে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, কুক টু ইট 25 চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আসুন রেসিপিটি শুরু করি। রেসিপিটির জন্য লাগছে, এখানে আমি 1 বাটি আটা নিয়েছি, সয়াবিন নিয়েছি 1 বাটি, পেঁয়াজ কুচি আর আদা, লঙ্কা, রসুন আমি থেতো করে নিয়েছি। প্রথমে কড়াইতে জলটা গরম করে নেব। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে জলটা ভালো করে গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো। সয়াবিনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে খুব ভালো করে এটা ফুটিয়ে সেদ্ধ করে নিতে হবে। দেখুন 5-7 মিনিট পরে দেখুন সয়াবিনগুলো খুব ভালো করে ফুলে গেছে, ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার এটা নামিয়ে ঠান্ডা করতে দেবো। এবার ওই কড়াইতেই আমি আবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা অল্প নুন দিয়ে একটু লাল করে ভাজার জন্য আঁচটা কমিয়ে রাখবো। পেঁয়াজটা ভাজা হতে হতে এখন আমি মিক্সিং জারে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিনগুলো পেস্ট করে নিতে হবে। সয়াবিনগুলো খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। সয়াবিনগুলোতে দানা দানা থাকলে কিন্তু পরোটাটা ভালো হবে না, তো খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। সয়াবিন পেস্ট করতে করতে দেখুন পেঁয়াজটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করা আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যতক্ষণ এর কাঁচা গন্ধটা না চলে যায় ততক্ষণই নাড়তে হবে। দেখুন নেড়ে নিয়েছি। এখন এর মধ্যে একে একে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো সব আমি হাফ চামচ করে দিয়েছি। আর অল্প একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি আগে পেঁয়াজে নুন দিয়েছি, তার জন্য এখানে একদম অল্প পরিমাণে নুনটা দিলাম। নুনটা আপনাদের স্বাদ মতো আপনারা দিয়ে নেবেন। এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মশলার তেলটা না ছেড়ে আসে ততক্ষণ মশলাটা একটু কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা খুব ভালো করে কষে গেছে, মশলা থেকে তেল ছাড়াও শুরু হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা সয়াবিন। সয়াবিনটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। সয়াবিনের জলটা যেন একদমই শুকিয়ে যায়। জল থাকলে কিন্তু পরোটাটা ভালো হবে না। তো জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি আর ধনেপাতা কুচি। চিনিটা একটু দিলে কিন্তু এটার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এইভাবে ভালো করে নেড়ে আর একটু টানিয়ে নেব। দেখুন কড়াই থেকে যখন দেখবো ছেড়ে আসছে তখন এই পুরটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। এখন এর মধ্যে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে পুরটা আমাদের তৈরি হয়ে গেল। এখন পুরটা আমরা ঠান্ডা করার জন্য নামিয়ে রাখবো। পুরটা ঠান্ডা হতে হতে এখন আমরা আটাটা একটু মেখে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প পরিমাণে চিনি আর একটু তেল। দু চামচ মতো আমি তেল এখানে দিয়ে দিলাম। তেল দিয়ে ভালো করে আটার সাথে মিশিয়ে নিতে হবে। আর স্বাদের জন্য একটুখানি দিয়ে দিচ্ছি জোয়ান। জোয়ানটা দিলে কিন্তু পরোটাটা খেতে খুবই ভালো লাগে। এখানে আমি শুধু আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দা আটা দুটো মিলিয়ে করতে পারেন। খুব ভালোভাবে ময়দাটা মাখানো হয়ে গেছে। এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেবো। একবারে পুরো জল দেবো না, একবারে পুরো জল দিলে এটা নরম হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নিয়ে একটা সুন্দর নরম ডো করে নিতে হবে। দেখুন এইভাবে করে নিয়েছি। এটা আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 15 মিনিট পর দেখুন এটা ডোটা অনেকটাই সফট হয়ে গেছে। এখন এই ডো থেকে আমি লেচি কেটে নেব। লেচিটা আপনাদের পছন্দ মতো আপনারা সাইজে করে নিতে পারেন। এবার এই লেচিগুলো আমি ভালো করে গোল করে এবার দেখুন একটু গোল গোল করে ছড়িয়ে নিচ্ছি, যেটাতে পুরটা করতে আমার সুবিধা হবে। একটু বড় করে করে নিতে হবে। এটা করার পর এটার মধ্যে সয়াবিনের পুরটা আমি দিয়ে দেবো। সয়াবিনের পুরটা দিয়ে কিন্তু এটা খুব ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে, যেন বেলার সময় সয়াবিনের পুরটা যেন না বেরিয়ে আসে। এরকম ভাবে করে নেব। এইভাবে সবগুলো আমি তৈরি করে নিচ্ছি। এবার রুটি বেলনিতে দেখুন সবগুলো তৈরি করা হয়ে গেছে। এবার রুটি বেলনির মধ্যে আমি অল্প পরিমাণে আটা দিয়ে এটাকে হালকা হাতে করে বেলতে হবে, যেন পুরটা না বেরিয়ে যায়। আর একদম পাতলা এটা করব না, একটু মোটা ধরনের করব, তাহলে খুবই ভালো হবে। একদম পাতলা করলে
পরোটাটা অত ভালো লাগবে না খেতে। দেখুন এইরকম মোটা রাখতে হবে। এরকম ভাবে বেলে নিয়েছি। এবার গ্যাসে একটা লোহার চাটু বসিয়ে দিয়েছি। চাটুটা গরম হয়ে যাওয়ার পর পরোটাটা দিয়ে দিলাম। দিয়ে এপিট ওপিট আমি তেল ছাড়া একটু সেকে নেব। 2 পিস ছেঁকে নেওয়ার পর এবার দিয়ে দেবো এর মধ্যে তেল। তেল দিয়ে এটাকে লাল লাল করে ভাজবো। দেখুন পরোটাটা এখনই কতটা ফুলে উঠেছে। এরকম ভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এই পরোটাটা খেতে একদম অসাধারণ খেতে হয়। একবার আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন। যদি পরোটাটি ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই করবেন। বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এরকম ভাবে আমি সব পরোটাগুলো ভেজে নিয়েছি। ভেজে এটা আমি টক দইয়ের সাথে পরিবেশন করছি। আপনারা চাইলে টক দই, রায়তা কিংবা যে কোনো রকমের আচারের সাথে আপনারা এই পরোটাটা খেতে পারেন। এটা একদম অসাধারণ খেতে। একবার না তৈরি করে খেলে আপনারা একদমই বুঝতে পারবেন না যে এটা স্বাদটা কত ভালো হয়। এখন আমি পরোটাটা একটু আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে। আর পুরটা দেখুন, পুরো পরোটাতে পুরটা কত সুন্দর ছড়িয়েছে। এইভাবে যদি তৈরি করেন এরকম খেতে খুবই ভালো হবে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা।